এই হলো বেদিয়া গ্রাম, যার পাশ দিয়ে বয়ে গেছে কার্শিয়া খাড়ি। বর্ষা এলেই প্রতি বছর খাড়ির জল ভরে আসে এবং পাড় ভাঙতে থাকে একটু একটু করে। কখন যে ভাঙন আরও এগিয়ে এসে বাড়িঘর গ্রাস করবে, সেই ভয় নিয়েই কাটে প্রতিটি দিন। আমাদের বাড়ি ঘর ভেঙে গেলে যাব কোথায়? আমাদের গরিব লোক, না খাটলেও ভাত হয় না, কোথায় পাবো তো টাকা? কোনটা খাড়ি? এইদিকে, এই তো নিচে। নিচে ওটা খাড়ি? হ্যাঁ, খাড়ি হয়। আর বাড়ি কোন দিকে? বাড়ি এই যে দক্ষিণ সাইডে, এই যে দক্ষিণ সাইডে বাড়ি। অসুবিধা হয়? উনি কথা বলতে পারেন না, তবু আমাকে হাত দিয়ে ইশারা করে বোঝাচ্ছেন যে ওনাদের কি সমস্যা। গ্রামটি রয়েছে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের জলখর গ্রাম পঞ্চায়েতে। গ্রামে প্রায় 60 থেকে 70টি পরিবার রয়েছে। গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া এই খাড়ির ধারে কোনো পাকা বাঁধ নেই, তাই বন্যার সময় জল সরাসরি গ্রামে ঢুকে পড়ে। তখন বাড়িঘর ছেড়ে কোনো নিরাপদ জায়গায় আশ্রয় নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। আমাদের মেন সমস্যা হচ্ছে এখানে খাড়ির ধারে সব প্রায় প্রত্যেকটা লোকের বাড়ি খাড়ি মানে ধীরে ধীরে ভাঙে বাড়ির দিকে আগায় আসতেছে। এটাই হচ্ছে মূল সমস্যা। আর একটা সমস্যা হচ্ছে রাস্তা, যোগাযোগের ব্যবস্থা, রাস্তার অবস্থা খুবই খারাপ। একটু বৃষ্টি হলে রাস্তাতে মানে হাঁটু সমান কাদা হয়ে যায়, যাওয়া আসা যায় না। রাতের বেলা কোনো অসুবিধা হলে হসপিটাল নিয়ে যেতেও অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। হাড়ির পাড় ভেঙে যাচ্ছে, এটাতে মূলত 70 ঘর মতো বসতি আছে। এদের তো ওই সামান্য একটু জায়গা, এই পাড় যদি ভেঙে চলে যায় ধীরে ধীরে তো বাড়ির দিকে আসতে থাকবে। এদের তো আর কোনো জায়গা নেই, বা এদের যে এমন কোনো অর্থ এদের কাছে নেই যে এরা অন্য কোথাও গিয়ে বাড়ি মানে জায়গা কিনে বাড়ি করবে, এরকম সামর্থ্য এই পাড়ার লোকের নাই। এরা সবাই লেবার, মাঠে রোজ দিন কাজ করে, এরা জীবিকা নির্বাহ করে। এটাই হচ্ছে মূল সমস্যা। আচ্ছা, আপনি বললেন এখানে যারা থাকে, আপনি কোথায় থাকেন? আবার এই পাশে এই মাঠের পরিবার, এমনি জমি জমা এখানে আছে তো? হ্যাঁ জমি জায়গা আছে। এইখানটায় তো মোটামুটি ঢুকে গেছে, ওই একটু গর্তের মতো আছে, ওটা ভেঙে গেলে জমির মধ্যে ঢোকা চালু হয়ে যাবে ধীরে ধীরে। এই গ্রামের বেশিরভাগ মানুষ চাষবাস করে সংসার চালান। অনেক যুবক কাজের খোঁজে ভিন রাজ্যে চলে যান। বাড়িতে থাকেন মূলত মহিলা, শিশু আর বয়স্ক মানুষ। প্রতি বছর তারাই সবচেয়ে বেশি কষ্টের মুখে পড়েন। গ্রামবাসীরা বলেন, প্রতি বছরই একটু একটু করে ভাঙন বাড়ছে। 5-6টি বাড়ি ক্ষতিগ্রস্তও হয়েছে। কেউ বাঁশ, কেউ ত্রিপল দিয়ে কোনো রকম মেরামত করে থাকছেন। দিন খাটে বলেছি তো, দিন খাটা দিন খাই। আমাদের সমস্যা আছে বান্ধা যদি হতো তাহলে ভালো হতো। এদিকে রাস্তার প্রশ্ন দেখলা রাস্তা কীরকম। আর যখন বন্যা আসে অনেকখানি এক কোমর অবধি জল হয়, এখানে থাকতে পারি না। তাই মানে নৌকা আসে, নৌকার উপরে ওই পার হয়ে চলে যায়। ছাগল বড়ে ওই পাড়ে রাখে আসি। আমাদের সব গরু ছাগল নিয়ে সব ওই খাড়ির ওই পার যেতে লাগে। কোথায় কোথায় থাকেন? আমরা থাকি সব বাড়িতে থাকি, কিন্তু মাছা করে থাকি। বন্যা আসলে ডুবে যায়। তখন কি করেন? আমরা তখন কি করি, তখন আমরা ওই কিছু তো হয় না, সব একটু ডুবে যায়। প্রত্যেক বছর ডুবে, প্রত্যেক বছরে ধরো রাস্তায় খাড়ি ভাঙে যায়। আমরা কি ওই কিনে নিয়ে আসি, হাট বাজার থেকে বালুঘাটতে যাই, কিনে নিয়ে সবজি কিনে খাই। যখন যত ডুবে যায়, এক কোমর জল হয় তো আমরা তো কোনো আবাদ তখন তো আর সবজি তখন তো পাই না, সব ডুবে যায় না, যত আমরা আবাদ করি সবজি। কয়েক বছর আগে কৃষিকাজের সুবিধার জন্য একটি RLI রিভার লিফট ইরিগেশন প্রকল্পের পাম্প বসানো হয়েছিল। কিন্তু গত বছরের ভাঙনে সেই পাম্প খাড়ির জলে তলিয়ে যায় এবং কিছু অবশিষ্ট অংশ পড়ে আছে এখন, যা দিয়ে কোনো কাজ হবে না। এখানে একটা আলাদা সেন্টার ছিল, হ্যাঁ এগ্রিমেন্ট দপ্তর থেকে করা ছিল, সেটা ভাঙে চলে গেছে। যার ফলে এখানে শেষ ব্যবস্থার একটা মানে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এখানকার লোকজন। এই নিয়ে গ্রামবাসীদের সাথে আলোচনা করি, তাদের সমস্যার কথা শুনি। তারা জানান, এই সমস্যা নিয়ে তারা একাধিকবার জেলা পরিষদ এবং বিডিও অফিসে আবেদন জমা দেন। বুড়া বয়সে হাত পা যদি ভেঙে যায়, এই খাড়ি তো চলে আসে কাছেই, কোথায় যাব আমরা? কোথায় যাব? পড়ে যায় তখন কি হবে? উপায়? বাচ্চা কাচ্চা আছে, খাড়ি কাছে চলে আসে। এর আগে বালির বস্তা ফেলে ভাঙন আটকানোর চেষ্টা করা হলেও তাতে স্থায়ী কোনো সমাধান হয়নি।
তপন বিধানসভার বিধায়ক বুদ্রাই টুডুর সাথে সমস্যা নিয়ে কথা হয়। আপনারা জানেন আত্রাই নদী এবং কাশিয়াখাড়ি উপর বিশেষ করে তার যে সংস্কারের জন্য প্রায় 200 কোটি টাকা অ্যালট হয়েছে, বাজেটে ঘোষণা হয়েছে। আর আজকে আমার দক্ষিণ দিনাজপুর অনেক জনগণ সামান্য কিছু বিষয়ের জন্য তারা কিছু কমেন্ট করছে। তো আমি জানাবো যে এমন কিছু জায়গার নাম বলছে যেটা হয়তো আমার নজরে নেই এইরকম। তারপরে ময়ামারি যেখানে বেদিয়াপাড়া আছে, ময়ামারি বেদিয়াপাড়া, সেখানে একটা ভাঙ্গন, সেই পাড়ার পাশে সেই একটা ভাঙ্গনের সৃষ্টি হয়েছে খাড়ি। তো সেটার জন্য অবশ্যই সেই বরাদ্দের টাকা থেকে সেখানে কাজ হবে। এবার গ্রামের মানুষের একটাই দাবি, কার্শিয়াখাড়ির ধারে দ্রুত একটি স্থায়ী বাঁধ তৈরি করা হোক এবং ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হোক। কারণ আর একবার বড় ভাঙন হলে হয়তো অনেক পরিবারের মাথার ওপরের ছাদটাই হারিয়ে যাবে। আমরা বহুবার ইরিগেশনে লিখিত দিয়েছিলাম, ভিডিও অফিসে দিয়েছিলাম, তাতে ওরা এখানে এসে ওই বাম্বু পাইলিং করে বস্তা টস্তা দিয়েছিল, ওগুলো থাকেনি, সব খাড়ির ভিতরে ভেঙে চুরে চলে গেছে। তো এখন আমরা নতুন সরকারের কাছে আশা রাখবো, আমাদের এই দীর্ঘদিনের দাবি, নতুন সরকার এসেছে, আমাদের এই দাবি যেন পূরণ হয়, এই আশা রাখবো।